চাচল সুপার স্পেশালিটিতে ওয়েটিং রুম না থাকায় সমস্যা। 11 বছর আগে চালু হয় মালদহের চাচল সুপার স্পেশালিটি হাসপাতাল। সুপার স্পেশালিটি হওয়ার পর চিকিৎসা পরিষেবায় অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু আজও হাসপাতাল চত্বরে প্রতীক্ষালয় তৈরি হয়নি। রোদ, ঝড়, জল, বৃষ্টি মাথাতেই রোগীদের আত্মীয়দের থাকতে হয়। আবার হাসপাতালের পেছনে জমে রয়েছে হাসপাতালের আবর্জনার স্তূপ, ছড়াচ্ছে দুর্গন্ধে আউটডোরের লাইনে দাঁড়ানো রোগীদের সমস্যা হচ্ছে। সিটি স্ক্যান থাকলেও চালু হয়নি পরিষেবা। বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মা বলেন, নীল ছাড়া রং করে বাইরে থেকে শুধু ঝাঁ চকচকে, সঠিকভাবে কোনো পরিষেবাই চালু হয়নি। যদিও বিজেপির এই অভিযোগ উড়িয়ে চাচল 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অমিতেশ পান্ডে বলেন, তাদের আমলে এতটা উন্নতি হয়েছে, রোগীরা অনেক উপকৃত হচ্ছে। যদিও হাসপাতাল সুপার সুমিত তালুকদার জানিয়েছেন প্রতীক্ষালয় প্রস্তুত, কিন্তু স্বনির্ভর গোষ্ঠী সেই প্রতীক্ষালয় চালাবে, তাই কিছুটা বিলম্ব হচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনার কার্য দ্রুত সমাপ্ত হবে, পানীয় জলের ব্যবস্থা রয়েছে। দেখুন, বিষয়টা হচ্ছে চাচল যে সাব ডিভিশনাল সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে তার রং চঙে শুধু রং হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে যারা এরিয়া থেকে চিকিৎসা জন্য তারা সঠিক পরিষেবা পায় না। বেশ কিছু সম্প্রতিকালে কিছু টেস্ট বা কিছু পরিষেবা চালু হতে গেলেও সেগুলো সক্রিয়ভাবে মানুষ পরিষেবা পাচ্ছে না। আর পাশাপাশি থাকলে যাত্রী প্রতীক্ষালয় যা সরকারি টাকা দিয়ে বেশ কিছুদিন আগে তৈরি হয়েছিল, সেটা বর্তমানে বজ্র পদার্থ পড়ে মানুষের ব্যবহারিক নোংরা আবর্জনা পড়ে, ডাইপার পড়ে বা মৃত যেগুলো সেলাইনের বোতল সেগুলো সমস্ত কিছু পড়ে সেখানে স্তূপ হয়েছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে ইয়েটি রয়েছিল, ডাস্টবিনটি রয়েছিল, সেটি এখনও পর্যন্ত কোনো রকম পদক্ষেপ নেই, সেটাকে চালু করার কোনো নেই। ওপিডিতে পেশেন্ট আসতেন, তারা চিকিৎসার জন্য আসতেন, কিন্তু সেখানে দুর্গন্ধে তারা দাঁড়াতে পারছেন না। দীর্ঘদিন ধরে সংবাদ মাধ্যম খবর করেছেন, কিন্তু তার প্রতিকার এখনও পর্যন্ত হয়নি, প্রায় বছর গড়াতে চলেছে। চাই অবিলম্বে হোক, কিন্তু এখানকার শাসক দলের নেতারা এবং যারা রোগী কল্যাণ সমিতির যারা চেয়ারপারসন রয়েছেন, যারা যেই কমিটির মধ্যে রয়েছেন, তারা সঠিকভাবে পদক্ষেপ নিচ্ছেন। বেশ কিছুদিন আগে আমরা দেখেছিলাম ডিএম মহাশয় চাচল হসপিটালে এসেছিলেন এবং একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করে দিয়েছিলেন, যেমন ডায়ালিসিস সেন্টার, তারপরে আমাদের রয়েছে যে আমাদের এখানে নাকি সিটি স্ক্যান চালু হবে, তারপরে এখানে বলা হয়েছিল যে বিস্তারিতভাবে কি যেন বেডের পরিষেবার কথা বলা হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত চালু হয়নি। ডায়ালিসিস সেন্টারটা চালু হওয়ার পর এখন বলছেন ওনারা নেফ্রোলজিস্টের প্রয়োজন। মালদা মেডিকেল কলেজ এবং রায়গঞ্জ মেডিকেল কলেজেও সম্পৃক্ত কোনোরকম নেফ্রোলজিস্ট নেই এবং সরকারি ডাক্তার কোনোরকম কোনো সাজেশন এখানে করতে পারছে না। একজন পেশেন্টকে ছুটতে হচ্ছে কলকাতা না হলে নর্থ বেঙ্গলে সেই নেফ্রোলজিস্টের সাজেশন আনতে বা তার সরকারি ঘর থেকে লিখে আনতে। অর্থাৎ সেই ব্যবস্থা, ডায়ালিসিস ব্যবস্থা হয়তো কিছুদিনের মধ্যে হয়তো বন্ধ হওয়ার পরিকল্পনার দিকে রয়েছে। শাসক দল তো বলছে এলাকায় উন্নয়ন হয়েছে, কাজ হচ্ছে। আমি তো বারে বলছি যে রং চঙে উন্নয়ন দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে মানুষকে প্রকৃত পরিষেবা পাওয়া তা কিন্তু হচ্ছে না। মানুষ এটাতে ক্ষিপ্ত হচ্ছে। মানুষকে আপনি দাঁড়িয়ে জিজ্ঞেস করুন, হাসপাতালে দাঁড়িয়ে যে কোনো রুগীকে জিজ্ঞেস করুন, তার সদুত্তর আপনারা পেয়ে যাবেন। আমরা শুধু দাবি করছি না বিরোধী সংগঠন থেকে, আমরা দাবি করছি যে আপনারা সাধারণ মানুষকে, জনগণকে জিজ্ঞেস করুন, তার ফলস্বরূপ কী আছে তা বলতে হবে। শাসক দলের মতন বলছে, মানুষকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু প্রকৃতপক্ষে রং চং ছাড়া আর কিচ্ছু হয়নি চাচল সুপার স্পেশালিটি হসপিটাল। নাম পরিচয়? প্রসেনজিৎ শর্মা, ভারতীয় জনতা পার্টির সাধারণ সদস্য। দেখুন, প্রথমে বলি যেটা রোগীদের যেটা শেড যাত্রী প্রতীক্ষালয় সেটা অলরেডি কমপ্লিট আছে। সেটা একটা সেলফ হেল্প গ্রুপকে দেওয়া হবে। আমাদের মাননীয় মহকুমা শাসকের সঙ্গে আমাদের হসপিটালের যিনি সুপার স্যার, তাদের একটা আলোচনাও হয়েছে, সেটা প্রস্তুত আছে। শুধু উদ্বোধনটা শুধু সময়ের অপেক্ষা, এটা কোনো টেন্ডার নয়। এটা যেটা আলোচনা হয়েছে তাতে একটা সেলফ হেল্প গ্রুপকে এটি দেওয়া হবে এবং খুব দ্রুত এটা খুলে দেওয়া হবে। নোংরা আবর্জনার ক্ষেত্রে আমাদের যেটা চাচল হসপিটালে আমি যতটুকু জানি সেটা হচ্ছে আমাদের সলিড ওয়েস্টমেন্টের যে হসপিটালের যে প্রজেক্ট, সেই প্রজেক্ট পরিকাঠামোগতভাবে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ডিকম্পোজ যেগুলো আছে সেই জিনিসগুলো, যেরকম ওখান থেকে আবর্জনা নিয়ে আবর্জনাটা ফেলা, তারপরে ডিকম্পোজ কিছু মেটেরিয়াল, সেইটার জায়গায় একটু খামতি আছে, সেটাও খুব দ্রুত হবে। কিন্তু যেটা সলিড ওয়েস্টমেন্টের যেটা পরিকাঠামোগত যেটা দরকার সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সেটা আবর্জনা আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। যেহেতু সলিড ওয়েস্টমেন্ট এখনো মতো তৈরি হয়নি, কিন্তু হাসপাতালের আবর্জনা তো কোথাও একটা আমাদের ফেলতে হবে। সেটা সলিড ওয়েস্টমেন্ট হয়ে গেলে সে সমস্যাটা মিটে যাবে, বা সেদিকে আমাদের দৃষ্টি আছে এবং আমাদের মাননীয় বিধায়ক স্যার এই নিয়ে খুব উদ্বিগ্ন আছেন বিষয়টা নিয়ে। তিনি যথেষ্ট ব্যাপারটাকে পর্যবেক্ষণে রেখেছেন। আমি বললামই যে যাত্রী প্রতীক্ষালয়টা দ্রুত আর কি উদ্বোধন হয়ে যাবে। আর যেটা থাকলো আমাদের সলিড ওয়েস্টের নোংরা আবর্জনার বিষয়টা, সেটা ডিকম্পোজের জন্য একটু সমস্যা হচ্ছে, খুব তাদের জব মিটে যাবে। বিজেপি কি বলছে না বলছে, বিজেপি মাঝে মাঝে নেই, ওরা মানুষের সঙ্গে নেই, ওরা মানুষের সঙ্গে বিচ্ছিন্ন। ওরা শুধু
ফেসবুকে আছে, ঠান্ডা ঘরে, গরম পড়েছে, ঠান্ডা ঘরে বসে ফেসবুকে লিখতে লিখতে ভালোবাসে, তারা করুক না। আমরা মাঠে ময়দানে আছি, আমরা দিদির মামাটি মানুষের দল করি, আমরা মাঠে ময়দানে আছি। আর ওই যে বন্ধুটা বিজেপির বলছে, সেই বন্ধুর বাড়ির কিছু হলে সে হসপিটালে কিন্তু সে নিয়ে যায়। অতএব আমাদের চাচল হসপিটাল আগে কি ছিল এবং আমাদের এই তৃণমূল সরকারের আমলে কি হয়েছে সেটা আপনারাও সাক্ষী। নাম পরিচয়। আমি অমিতেশ পান্ডে, আমি চাচল 1 নম্বর ব্লক আইএনটিটিউসির সভাপতি। অবশ্যই প্রথমে মিডিয়াকে ধন্যবাদ এরকম সময় উপযোগী এই জিনিসপত্র তুলে ধরার জন্য। যাত্রী প্রতীক্ষালয় নেই, আমাদের নেই মানে আমরা যাত্রী প্রতীক্ষালয় নেই বলেই আমরা এখানে পাশেই আমাদের নতুন ওইখানে যে বিল্ডিংয়ে তৈরি হয়েছে প্রতীক্ষালয় তৈরি হয়েছে, ওটা পরিষ্কার পরিচ্ছন্ন করে উপরে ফ্যান লাইট সমস্ত কিছু ফিটেড লাগানো হয়েছে। কিন্তু সমস্যার বিষয়টা যেটা আমরা এসডিও সাহেবকেও চিঠি লিখেছি, বিডিও সাহেবকেও লিখেছি, আমরা আলোচনাও করেছি একটা সেলফ হেল্প গ্রুপ যারা এটাকে চালায় তাদেরকে ওটা মনোনয়ন করার জন্য। তো বিষয়টা প্রসেসে আছে, স্যারেরা দেখছেন যাতে খুব দ্রুত ওটা চালু হয়। একদমই এটা নিয়ে বিষয়টা নিয়ে একটু জটিলতা ছিল যে এইচডব্লিউএম প্রজেক্টটা কারা চালাবে। রিসেন্টলি মানে 1 সপ্তাহ হলো আমি এইচডব্লিউএম প্রজেক্টটা আমি হ্যান্ডওভার নিয়েছি। হ্যান্ডওভার নিয়েই দ্রুত আমাদের আধিকারিক যারা আছে উচ্চপদস্থ তাদের অ্যাকর্ডিং টু তাদের গাইডলাইন আমি এসডিও সাহেবকে চিঠি লিখেছি। এসডিও সাহেব বিডিও সাহেবকেও বলেছেন, বিডিও সাহেবের সঙ্গে আমার মৌখিক কথাবার্তা হয়েছে। এইচডব্লিউএম প্রজেক্টটা যারা নেবেন আর কি তাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা হয়েছে, ট্রেনিং সম্পূর্ণ হলেই তারা এটা হস্তান্তর করে দেবেন। সিরিয়ালের ব্যবস্থা চালু হয়েছে, সামনেই দেখবেন কি নাম আপনার? প্রায় জেসিবি লাগিয়ে প্রায় 14-15 হাজার টাকা বারবার খরচা হয়ে যাচ্ছে। তো এই রেকারেন্ট খরচাটা বারবার করানো আমাদের সম্ভব হচ্ছে না। তো একদম অদূর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি আমাদের এইচডব্লিউএম প্রজেক্টটা চালু হয়ে যাবে। চালু হলে এই মানে আবর্জনার এটা একটা স্থায়ী মানে এই সমস্যাটা একটা স্থায়ী সুস্থ সমাধান হবে আশা করছি। হয়েছে এটা তো তৈরি হলো কয়েকদিন আগে, তারপরে এই যে বিষয়টা এইচডব্লিউএম প্রজেক্ট কারা নেবে বা কারা এই জিনিসটা নেবে, এখান থেকে যে সার তৈরি হবে, ধরুন একটা কম্পোস্ট সার তৈরি হবে, সার কেনার তো লোক মার্কেটে তৈরি করতে হবে। সার যদি না কিনে তাহলে এখান থেকে যারা তৈরি করবে তারা বেচবে কোথায় বা যাবে কোথায়? এই প্রসিডিওরটা তৈরি হতে একটু সময় লাগে। তো বিষয়টা নিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে, খুব দ্রুতই এটা আশেপাশের চত্বরে একটু নোংরা। দেখুন আমাদের যারা সিএফএস স্টাফ আছে না তারা হলো হসপিটাল প্রিমিসেসের মধ্যে কাজ করে। তো হসপিটালের বাইরের যে আবর্জনা বারবার আমরা পিডাব্লিউডিকে বলেছি, পিডাব্লিউডি যতটা সম্ভব পরিষ্কার করছে তারাও। কিন্তু আমাদের এই সমস্ত ডেমোগ্রাফিক কারণে আমাদের এলাকার লোকজনেরও একটুখানি দরকার, মানে তাদেরও একটুখানি আইসি বা তাদের একটু প্রচার দরকার। কেন কি নোংরা তো আমার হসপিটালের লোকেরা করে না, মানে বাইরে থেকে অনেক লোক আসছে, অনেক প্রচণ্ড পেশেন্ট, তাদেরকেও একটুখানি প্রচার করতে হবে যে তারা যেন হসপিটাল আবর্জনা নিজেদের মতো করে ভাবে, যেন অকারণে যেন নোংরা না করে। তাদেরকেও একটু সহযোগিতা করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে, সবাইকে এগুলো না এগোলে এই সমস্যার সমাধান হবে না। বর্ষাকাল বলে একটুখানি জঙ্গল ইয়েগুলো তৈরি হচ্ছে। আমরা একটা মিটিং করেছি যে দ্রুত সম্ভব এই মানে জলীয় ব্যবস্থা মানে জলের যে নোংরা জল বা এই জঙ্গলগুলো এগুলো যাতে ক্লিনিংয়ের ব্যবস্থা করা হয় আগামী সপ্তাহ বা 10-15 দিনের মধ্যে, সেটা আমরা দেখছি। আমার নাম ডক্টর সুমিত তালুকদার, আমি এখানে সুপার হিসাবে আমরা পড়ে আছে, সব পেশেন্টদেরকে নিয়ে যেতে গেলে কষ্ট হচ্ছে আমাদেরও। দুর্গন্ধ ছড়াচ্ছে প্রচন্ড একদম। কতটা সমস্যা হয় আপনাদের? খুবই সমস্যা, শারীরিক সমস্যা, বমি হয়ে গেল। বলছি যে রোগের না কিচ্ছু তো কোথায় থাকছে কোথায় এই যে থাকছে? রাস্তায় বসে আছে সব। আপনারা দেখছি বর্ষা চলে বসে আছেন, তো বৃষ্টি হলে তো এখানে তো ভিজে যাবেন। হ্যাঁ ভিজে যাবে তো যাত্রী নিশ্চয়ই ভালো। কিভাবে থাকছে আপনাদের? কি দাবি কি চাইছেন? জল পরিষ্কার পরিচ্ছন্নতা, আমরা আসছি এটা আমাদের সপ্তাহে 2 দিন করে এখানে আসতেই হচ্ছে, খুবই অসুবিধা। না কই কিছু তো দেখছি না রাস্তার ধারে কোথাও জল খুবই নোংরা। কতদিন ধরে নোংরা? আমি তো আসি না, আমার তো এই 2 দিন আসা হলো, এরাই বলতে পারবে, এরা তো আসে। তো নোংরা আমি যে দেখলাম আজকে সেটা না খুবই নোংরা, ওই দিকটা তো খুবই নোংরা, রাতে গন্ধ একদম। ওইদিকে ফেলো এখন তো ভালো হতো। কোথা থেকে আসছেন? আমার বাড়ি শান্তি। নাম? সেটা প্রধান আছে। থাকার কোনো ব্যবস্থা নাই, তার কারণ যে আমরা রোদ্রে দাঁড়িয়ে আছি। পেশেন্ট ভর্তি থাকে আপনারা কোথায় থাকেন রোদ্রে বৃষ্টিতে? আমরা বাইরে থাকছি। বাইরে কোথায়? রোদ্রে বাইরে রোদ্রে থাকছি। হ্যাঁ, কি সমস্যা হচ্ছে আপনাদের? এই যে এসছিলেন, কি দেখলেন? এই যে টিকিট করতে গেলে রোদ্রে দাঁড়াতে হচ্ছে, কোনো ছায়া নাই, বৃষ্টির সময় বৃষ্টি হলেও আপনার ভিজতে হবে, তারপরে আপনার ওষুধের দিতে হবে বা টিকিট কাটতে হবে। আবর্জনা অত্যাধিক নোংরা ছড়াচ্ছে, দুর্গন্ধ।
কতদিন ধরে এরকম অবস্থা? অনেকদিন থেকে আছে। সামনে যেখানে টিকিট দেওয়া হয় তার আগে এদিকে আবর্জনা পরিচালনা হয়, এদিকে ফুটপাতেই থাকে লোক সাধারণত। সিঁড়িতে আর এখানে কি চাইছেন? দূর থেকে যারা দূর দূরান্ত থেকে আসছে তাদের সুবিধা হবে, সুবিধা হবে এখানে। যারা আমাদের পাশের আছে, যারা দূর থেকে আসছে ওদের রৌদ্র বৃষ্টিতে কোথায় থাকছেন? ওই সাইডে মাইটে ওর দোকান পাশারে বা সিঁড়িতে এখানে ওখানে থাকে। ছিঁড়ে ছিঁড়ে রয়েছে, দুর্গন্ধ কতটা কি হচ্ছে? দুর্গন্ধ অত্যাধিক দুর্গন্ধ। পাশেই তো এখানে টিকিট কাউন্টার, তার পাশেই তো দেখা আছে কত নোংরা পড়ে আছে। কি চাই? দুর্দান্ত লোকের আসলে সুবিধা হবে, এই সুবিধা। আর জলীয় ব্যবস্থা ভালো থাকলে লোকের পাবলিকরা জল টল খেবে, এই সুবিধা। জল কিনে বোতল কিনে আনছে লোক, তারপর রুগীদের খাওয়াচ্ছে না, বাইরে ফেলা আছে, আবর্জনা বাইরেই আছে, বাইরে ফেলা আছে। আপনার নাম? মুর্শিদ আলী। আমদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।